আজ শিল্পনগরী দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল সভা এবং সেই সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেশ কিছু বিষয় উল্লেখযোগ্য তার বক্তব্য থেকে উঠে এলো। তার মধ্যে অন্যতম শিল্প নিয়েও রাজ্যকে তো প্রধানমন্ত্রীর বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ শিল্পের শীর্ষে পৌঁছবে। দুর্গাপুরের সভা থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলা বদল চায়, বিকাশ চায়, পরিবর্তন চায়। বাংলায় একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে শিল্পের শীর্ষে পৌঁছাবে, এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। 400 करोड़ रुपए की সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। দুর্গাপুর থেকে চলে যাবো সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, মোদী এসে নতুন স্লোগান তুলে দিলেন যে বাংলায় তিনি বারবার করে বলছিলেন যে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। কোথায় তিনি এই কথাগুলো বললেন? সেই দুর্গাপুর, যে দুর্গাপুরের মধ্যে বিওজিএল, এমএমসির মতো কারখানাগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি নতুন কারখানার কথা বললেন, নতুন শিল্পের কথা বললেন। 26 নির্বাচনকে সামনে রেখে যে যে বিষয়গুলি মোদীর বক্তব্যে আজকে উঠে এলো সেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোন বিষয়গুলোর উপর বিশেষভাবে আলোকপাত করা যায়? দেখো, 21শে জুলাইয়ের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং সেই সভা দুর্গাপুর সম্পর্কে মোদীর যে উল্লেখ তুমি শুনলে, যে এক সময় শিল্প এবং বাণিজ্যের অন্যতম পীঠস্থান ছিল দুর্গাপুর। তিনি প্রসঙ্গ টানলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তার নিজের এই সংকল্প ছিল দুর্গাপুরকে গুছিয়ে নেওয়ার। সেই জায়গায় প্রধানমন্ত্রী তার যে বক্তব্য, সেই বক্তব্যে বারবার শিল্পায়নের বার্তা দিয়েছেন। তুমি যেমনটা শুনছিলে প্রধানমন্ত্রীর বক্তব্য, সেখানে তিনি উল্লেখ করেছেন যে গত কয়েক বছরে রাজ্যে তৃণমূল সরকারের রাজত্বে একের পর এক কোম্পানি তারা ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে এবং তার নেপথ্যে যে তৃণমূল কংগ্রেসের কার্যত থ্রেট কালচারই দায়ী। তাই কারণ মাফিয়া রাজ থেকে শুরু করে সিন্ডিকেট, তোলাবাজি, একাধিক কারণ তিনি দায়ী করলেন, যে কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন শিল্প বিনিয়োগকারী সংস্থা। এই মুহূর্তে রাজ্যে বিনিয়োগ নেই এবং রাজ্যের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, যারা আজকের প্রজন্ম রয়েছে, তারা উপার্জনের স্বার্থে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন ভিন রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে তারা যাচ্ছেন কিনা সে বিষয় নিয়ে নরেন্দ্র মোদী কোনো মন্তব্য না করলেও একটা বিষয় কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আজকে দুটি অঙ্গরাজ্যের তুলনা এনেছেন তার বক্তব্যে। একটি হলো ত্রিপুরা। তুমি জানো যে বাম শাসিত ত্রিপুরা, সেখানে বিজেপি এই মুহূর্তে সরকারে রয়েছে এবং নরেন্দ্র মোদীর বক্তব্য অনুযায়ী এক সময় ত্রিপুরা রাজ্যের কি পরিস্থিতি ছিল তা সেখানকার মানুষ এবং সারা দেশের মানুষ জানেন। কিন্তু বিজেপির বিকাশবাদ ত্রিপুরাতে সূচনা হওয়ার পর আজকে কিন্তু ভোল বদলে গিয়েছে। শিল্পায়নের নতুন ঠিকানা হয়েছে ত্রিপুরা। এবং তিনি উদাহরণ টানলেন ওড়িশা রাজ্যের, প্রতিবেশী রাজ্য ওড়িশা, যেখানে কয়েকদিন আগে বিজেপি সরকার গঠন করেছে এবং তারপরে ওড়িশা যে আরো বিকশিত ওড়িশার পথে এগোচ্ছে। অন্তত যেমনটা তুমি বলছিলে সৌরজ্যোতি, তুমি পরিযায়ী শ্রমিকের বক্তব্য কথা তুলে ধরছিলে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌরজ্যোতি।